এই রিলটা শুধুমাত্র ড্রোন অপারেটরদের জন্য। ফটো আর ভিডিওগ্রাফাররা যাও গিয়ে রিলে নাচ দেখো দুষ্টু। ড্রোন অপারেটরদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে ফ্লাই করতে করতে ড্রোনটাকে বাঁচিয়ে ফ্রেমটাকে ঠিকঠাক ভাবে মেনটেন করা। এই ফ্রেম মেনটেন করতে গিয়ে কত ড্রোন যে গাছে ঢুকে গেছে আর কত ড্রোন যে তারে ঝুলে আছে সে একমাত্র ভগবানই জানে। অ্যান্টি গ্র্যাভিটি বলে একটা কোম্পানি আছে, যে কোম্পানির ড্রোন আনছে, যেটা হচ্ছে A1 নাম। এই ড্রোনটা একটা সুবিধা হচ্ছে এই ড্রোনটা 360 রেকর্ড করে। এরকম 360 ড্রোনের অপশন আগেও একটা ছিল, যেটা DJI এ ড্রোনেতে এক্সট্রা কেজ লাগিয়ে তার উপর 360 ক্যামেরা লাগিয়ে করা যেত, কিন্তু সেটা অতটা ভালো ছিল না। কিন্তু এইবারে Insta360 এই অ্যান্টি গ্র্যাভিটিকে হালকা পিছন থেকে সাপোর্ট করে ড্রোনেতেই ওপরে নিচে দুটো লাগিয়ে দিয়েছে ক্যামেরা দিয়ে 360 রেকর্ড হবে, মানে পুরো 360 ডিগ্রি। আর এই যে ক্যামেরাটা ইউজ হয়েছে এটা Insta360 X5 এর সেন্সার, মানে পারফরমেন্সও খুবই ভালো, কোম্পানি দ্বারাই বলছে। আর এই ড্রোনটাতে 360 8K রেকর্ড হবে, যেরকম একটা Insta360 তে হয়। 8K হলে কোয়ালিটি নিয়ে খুব একটা চাপ হবে না। এছাড়া এই ড্রোনটা আরেকটা ফেসিলিটি হচ্ছে, এটা যেহেতু 360 রেকর্ড করে, তুমি জাস্ট একটা ডিরেকশনেই ফ্লাই করবে, তারপরে পোস্টে এসে ক্যামেরা ওপর নিচ ডান দিক বা দিক যেদিকে খুশি ঘোরাও। তোমার ক্লায়েন্ট এদিকে দৌড়ায়, তোমার ক্লায়েন্ট ওদিকে দৌড়ায়, কোনো যাই আসে না, যেদিকে খুশি দৌড়াও। ক্লায়েন্ট যেমন দৌড়াবে তুমি শুধু ড্রোন আগে পরে করবে, ফুটেজ পরে পোস্টে এসে সেট করে দেবে একদম সেন্টার। কোনো চিন্তাই নেই অত টেকনিক, অত অ্যাডজাস্টমেন্ট, যাতে প্রপার ফ্রেম থাকে, এসব নিয়ে বাবার দিন জাস্ট শেষ হলো এবার। এমনকি যেহেতু এটা 360 রেকর্ড হয়, সেহেতু তুমি নর্মাল যে কোনো বীজের তলা দিয়ে বা কোনো বিল্ডিং এর পাশ দিয়ে আরামসে ফ্লাই করে এখানে ক্যামেরা ঘোরাও, ড্রোন ঘোরাও, সব কিছুই করতে হবে না। পোস্টে এসে ঘুরিয়ে দেবে, পুরো দেখে মনে হবে FPV। আর এটা একটা সবচেয়ে ভালো ফিচার, এটা 249 গ্রাম, মানে ফ্লাই করতে কোনো ঝামেলা নেই, কোনো কেস নেই, ধাপা ধাপ যেখানে খুশি ফ্লাই যাবে, শুধু পাশের বাড়ি বৌদির জানলা বাদে। আপাতত এই ড্রোনটা ফ্লাই হচ্ছে একটা কন্ট্রোলারের মাধ্যমে, কোম্পানি সেটাই দেখাচ্ছে, যদি এটা এখন প্রোডাকশন ইউনিট, মাল আসতে একটু দেরি আছে। আর এই ড্রোনটা ফ্লাই করার সময় তোমার গগল পরে রাখতে হবে, যেরকম ফ্রি ফ্লাই করার সময় করতে হয়। আর এই গগলটা পরে তুমি আপ ডাউন ওপর নিচ 360 চারদিকেই দেখতে পারবে, কোনো যাই আসে না। এমনকি ড্রোন রিভার্স করার সময় অনেক ড্রোনেদের রিভার্স সেন্সার থাকে না, ড্রোন হালকা করে পাঁচিলে টেকে সোজা মৃত্যুবরণ করে নেয়, সেটা আর করাতে হবে না, কারণ এখানে তুমি নিজেই মুন্ডি ঘুরিয়ে দেখে নিতে পারবে যে পিছনে কিছু অবস্টাকল আছে না নেই। তুমি যে গগলটা পরে ফ্লাই করবে সেইটার পুরোটাতেই 360 ভিউ, মানে যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে। আরেকটা ভালো ফিচার হচ্ছে ক্লায়েন্টের দাবি, আমার ল্যান্ডস্কেপে ভিডিও চাই, আমার পোর্ট্রেটে ভিডিও চাই। এবার কিছু ড্রোন আছে যেগুলো ল্যান্ডস্কেপ করে, আবার কিছু ড্রোন আছে ল্যান্ডস্কেপ প্লাস পোর্ট্রেট করে। কিন্তু এই ড্রোনটাতে যেহেতু 360, তুমি চাইলে ল্যান্ডস্কেপ করো, তুমি চাইলে 1:1 করো, তুমি চাইলে 4:3 করো, তুমি চাইলে 19:16 করো, যে কোনো ফরম্যাটে ভিডিও হবে, কারণ 360। মায়া কি বারবার ড্রোন অপারেটরদের পিছনে লাগা, আমার লম্বায় চাই, আমার বেঁকায় চাই। হ্যাঁ, এবার আসি অবস্টাকল অ্যাভয়েডেন্স, মানে ড্রোনটায় চারদিকে কোথায় রক্ষা কবচ আছে, রক্ষা কবচে কি দরকার আছে, ড্রোনটা উড়বে সেটা সামনে, তাই সামনে দুটো তাবড়া তাবড়া ক্যামেরা লাগানো, যাতে অটো রিটার্ন করার সময় ড্রোন কোথাও ঠুকে না যায়। বাকি 360 তুমি নিজের মুন্ডি ঘুরিয়েই দেখতে পাচ্ছ, তো ঠোকার কোনো চাপই নেই। আর দ্বিতীয়ত সাইডে বা পিছনে ফ্লাই হচ্ছে না, ড্রোন যাবে পুরো সোজা, সাইডে পিছনে ওপরে নিচে সব তো অটোমেটিকই রেকর্ড হয়ে যাবে। না ড্রোন বাঁকানোর চিন্তা, না ড্রোন গাছে ঢোকানোর চিন্তা, বোঝা গেল। আর এই ড্রোনটা সেফলি রিটার্ন ফিটার্ন এসব টুকটাক যেরকম ফিচার থাকে, উড়ে যাবে, নিজে উড়ে আসবে, এইসব তো রয়েছে। সেসব না ডিটেলে কথা হবে যখন ড্রোনটা অফিসিয়ালি লঞ্চ হবে। এখন এটা লঞ্চ হয়নি, এটা জাস্ট ফার্স্ট ডিভাইস, তবে কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। DJI এর একটু ঘুম উঠলো বলে আমার মনে হয়। আর যারা ড্রোন কিনবি বা FPV কিনবি বলে ভাবছিস, তা দুটো দিন একটু দাঁড়িয়ে যায়, একটা ড্রোনে দুটো কাজ হয়ে যাবে, FPV প্লাস নর্মাল একসাথে। এবার আসি এটার দাম, এটার দাম আমি বলবো না, ঠিক আছে, চললাম।